নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো চলো, যা যা লাগবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছে বাঁধাকপি, এটাকে আমরা একটু ভাপিয়ে রেখেছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে। এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, টমেটো কুচি, আলু, চিংড়ি মাছ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক ততক্ষণে আমরা একটু চিংড়িটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখো, এদিকে কিন্তু আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। তো চলো আগে তেলটা দিয়ে দিই, তারপরে আমরা চিংড়ির গায়ে লবণ হলুদ মাখাবো। তেলটা গরম হোক ততক্ষণে চিংড়িটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। তো দেখো, এদিকে কিন্তু আমাদের তেলও ভালো মতন একদম গরম হয়ে গেছে। এবারে আমরা মাছগুলোকে ভাজবো। চলো, চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক রেখে। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো চলো, এবার এই তেলের মধ্যে আমরা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব আলুটা, হালকা করে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, এদিকে আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বাটা মশলা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এবারে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। তোমরা চাইলে কিন্তু টমেটোটা আলুর পরেও দিয়ে দিতে পারো, তাহলে এটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে মশলাগুলো দিতে পারো। তো টমেটোটা হালকা একটু নরম হোক, তারপরে আমরা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এদিকে কিন্তু আমাদের টমেটো ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা, আগে থেকে ভেজে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। ভালো করে বাঁধাকপিটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো চলো, এদিকে আমাদের বাঁধাকপিটা ভালো মতন করে নরম হয়ে যাক, ততক্ষণ এটাকে আমরা একটুখানি ঢাকা দিয়ে রাখছি। তো দেখো, এদিকে কিন্তু আমাদের বাঁধাকপি খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছিল ওটাও টেনে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু বাঁধাকপির টেস্টটা বেশ ভালোই হয়। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব।
চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু একদম গরম গরম আমাদের বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।